তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো ডাকাতি প্রেম কথা মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও সামনে কোনো সিনেমা হল থাকলে সেখানে যাই দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 35 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন ড্রামা রোমান্টিক থ্রিলার ফিল্ম, যারা যারা থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভির কাস্টের কথা যদি বলি, এই মুভিতে কাস্ট আছে আদি বিশেষ আছে, মৃণাল ঠাকুর আছে, অনুরাগ কাশ্যপ আছে, প্রকাশ রাজ আছে, বহুত ভালো ভালো একটা মুভিতে কাজ করছে। আর এই মুভিটা কিন্তু দুইটা ভাষাতে শুটিং করা হয়েছে, তেলুগু ভাষা আর হিন্দি ভাষা। এমন না যে হিন্দি ভাষাতে ডাবিং করে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে হরি নামের একটা ছেলে আর সরস্বতী নামের একটা মেয়ে, তারা দুজন দুজনকে ভালোবাসে। তো একদিন সেই ভালোবাসার খবরটা সরস্বতী বাড়ির মানুষ বুঝতে পারে। তো সরস্বতী বাড়ির মানুষ একদিন ডিসাইড করে যে আমরা হরিকে মারে ফেলামো, তারপর সরস্বতীকে বিয়ে দিয়ে দেবো। তো একদিন সরস্বতীর দাদা কিছু লোক নিয়ে হরিকে মারতে যায়, মারতে গিয়া সরস্বতীর দাদাই মারা যায়। তারপর সরস্বতী পুলিশকে বলে যে হরি আমার দাদাকে মারছে। তারপর হরি জেলে যায়, জেলে যাওয়ার পরে তার ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলে। সে ভাবে যে আমি সরস্বতীকে বরবাদ করে দেবো। তো একদিন হরি জেল থেকে ভাগে এসে দেখে যে সরস্বতীর বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়ে আছে, তার হাজবেন্ড পেশেন্ট একটা মানে হসপিটালে ভর্তি আছে, কার বা হার্ট ট্রান্সফারের কথা চলতেছে। তো এরকম ভাবে কাহিনীটা দেখানো হয়েছে। তারপর হরি বদলা নিতে পারবো না পারবো সেটা যদি দেখতে চাও জানতে চাও তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে একটা এভারেজ মুভি ভাই। আমার কাছে অত একটা ভালো লাগে না, অত একটা খারাপও লাগে না। মুভিটা দেখে আর কি টাইম পাস করা যায়। এই মুভির যে কাহিনীটা দেখাচ্ছে না, এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতেই দেখছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধোকা দেয়, তারপর বয়ফ্রেন্ডের ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলে। তো এই মুভির ভিতরে ওরকম ভাবেই দেখানো হয়েছে, এখানে কাহিনীটা অল্প অন্যভাবে দেখানো হয়েছে। তো সে কারণে মুভিটা আমার কাছে একটা এভারেজ মুভি, অত একটা খাস লাগে না গে। এই মুভির যে অ্যাক্টর আছে আদি বিশেষ এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই, সে হরির ভূমিকাতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তারপর মোনাল ঠাকুর যে আছে, মোনাল ঠাকুর ভাই অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তার তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। তার সরস্বতীর ভূমিকাতে সে যে অভিনয় করছে, তার বিয়ে হয়ে যায়, একটা মেয়ে আছে, তার একটা প্রবলেম আছে, সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। সে খুব ভালোভাবে অ্যাক্টিং করছে মুভিটার ভিতরে। তারপর অনুরাগ কাশ্যপের কথা যদি বলি, সে ইন্টারভিউর পরে বাড়ায়। তো তার অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ভাই। সে একটা সন্ন্যাসী টাইপের লোক, মানে পুলিশ অফিসার, মানে মালা যখন পেন্দা থাকে তখনও সে হাতিয়ার উঠায় না, তো মালা খুলে গেলা মানে সে হাতিয়ার উঠায় নেয়। তো এরকম ভাবে দেখানো হচ্ছে তাক। তারপর প্রকাশ রাজেক দেখাচ্ছে, প্রকাশ রাজেক অত একটা প্রেজেন্ট করে না গিয়া, তা যেটুকু অ্যাক্টিং করছে ভালোভাবে অ্যাক্টিং করছে। বাকি যতগুলো অ্যাক্টর ছিল তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। মুভির ভিতরে সবাই সিরিয়াস ম্যাটারেই মানে অভিনয় করছে। তো অসাধারণ অ্যাক্টিং করছে সবাই। মুভির ফার্স্ট হাফের কথা যদি বলি, মুভির ফার্স্ট হাফটা কিন্তু আমার কাছে তো একটা খাস লাগে না গিয়া। যেমন সিঙ্গেলে দেখানো হয়েছে ফার্স্ট হাফের ভিতরে ছেলেটা জেলে যায়, তারপর সে ফ্ল্যাশব্যাকে দেখায় সিঙ্গেলা যে সে কিভাবে প্রেম করলো, কেন জেলে আসলো, সে সিঙ্গেলা দেখায়, সে জেল থেকে ভাগে আসলো। মানে খুব স্লো দেখায় সিঙ্গেলা। মুভির রান টাইম হলো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতোই, কিন্তু মুভিটা কমসে কম 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে বেশি ভালো হতো। আর সেকেন্ড হাফটা কিন্তু আবার ভালো আছে ভাই। সেকেন্ড হাফের ভরপুর অ্যাকশন ছিল, মারপিট, টুইস্ট অ্যান্ড টার্ন। ক্লাইম্যাক্সটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই আমার কাছে। তো ক্লাইম্যাক্সটা ভালো ছিল। তো এরকম ভাবেই দেখানো হয়েছে মুভিটা। গানের কথা যদি বলি, 3-4টে গান আছে, গান গালে একটাও ভালো না। একটা আইটেম সং আছে, আইটেম সংটা একদম বেকার সং, পবন সিং এর। সেই সংটা কি দরকার ছিল ভাই। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অসাধারণ ছিল ভাই। তো মুভির সিনেমাটোগ্রাফি গেলা খুবই ভালো, মুভির ডাইরেকশন খুবই ভালো, অ্যাকশন সিন গেলা যে দেখাইছে অসাধারণ হয়েছে ভাই। লাস্টে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিন, তারপর মাঝখানে কয়েকটা ফাইট আছে, ফাইট সিন গুলো খুবই ভালো হয়েছে। বোম ব্লাস্ট, গান ফাইট, সেগুলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মুভিতে ইমোশনাল সিন বহুত ছিল, সেগুলা খুবই ভালো। অ্যাক্টিং সবার ভালো আছে। তোমরা যদি মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা এখনো দেখো নাই, সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে পারো। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।